অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা, বাংলায় শিল্প প্রস্তাবনা নিয়ে বলার সময় সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ তোলেন এসএফআই সমর্থকেরা। কেউ চলে যায়নি, পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না, রাজনীতি করতে হলে রাজ্যে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করুন, শক্তিশালী করুন নিজেদের। More than 23 lakhs means 23 lakhs million investment proposal is already there. Out of that already, yes, you know, not for this type. Earlier, up to last year, it was 19 crores, 19 lakhs crore, 19 lakh crore, the investment proposal. Out of that, 14 lakh crores program is already implemented, and 5 lakh crores the project is under process. And this year we have received 4,48,000 crore proposals. Excuse me, madam, I am interested in a few names, not the lakhs and lakhs. No, lakhs are coming. Can you name one or few? Okay, please don't interrupt. Please don't. There are so many. It's not a press conference. It's not a press conference. There's a time and place for everything. Don't worry. If you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking leave of Tata? Please can we? Run away from your state. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের ছবি পোস্ট করে এসএফআই এর তরফে লেখা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। অক্সফোর্ডে 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণালের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়া লিখেছে, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে। তিনি যে মিথ্যাগুলো বলে যাচ্ছিলেন, আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন, আমরা তার প্রমাণ চাই, কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয়। ছাত্র এবং শ্রমজীবী মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুর্নীতিপরায়ণ অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে এসএফআই ইউকে আওয়াজ তুলেছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের এই ছবি পোস্ট করে এসএফআই এর তরফে লেখা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে, তা হয় না। আরজি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে, তাই প্রশ্ন হয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র, ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার। পাল্টা এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে সিপিএমকে আক্রমণ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। 6 পিস ছেলে মেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল, ভেবেছিল সভা বানচাল হবে। পাবলিকও তেড়ে এগিয়ে যেতে তারা কার্যত পালালো। অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয়,
বহিরাগত। এবিপি আনন্দ। Like this.